এখন শিখবো যে দ্বিঘাতকরণের যে রুটের ব্যাপারগুলো আছে এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয়। মানে শুনতে বাচ্চা ছেলের মতো কথা যে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে হয়। দেখো √3 + √2 এটা যোগ কি হবে? সাধারণভাবে যেটা বলবে মানুষ যে √5 হবে। ঠিক বলছি? ঠিক বলছি তো? না, √5 হবে না। √5 হবে না। কি হবে? এটা যেমন থাকা তেমন থেকে যাবে। √3 + √2 ঠিক আছে? হ্যাঁ, তেমনই থাকবে। এটা √3 + √5 যেমন থাকার তেমন থেকে যাবে। তাহলে কোনো সন্দেহ হয় নাই। এরপরে চলে আসে √5 আর √5 যোগ করলে কি হবে? এটা হবে 2√5 গেল বোঝা? यस। √5 আর √5 যোগ করলে 2√5 10 আর √3 আর √3 যোগ করলে তাহলে কি হবে বলো? 2 √3 আর √2 আর √2 যোগ করলে 2 এই কেস মানে এগুলোকে বলতে গেলে যে এই যে করণী দ্বিঘাতকরণের যে যোগ বিয়োগ গুণগুলো আছে গুণ ভাগ, তো গুণ ভাগের ক্ষেত্রটা আলাদা। এই যোগ বিয়োগের ক্ষেত্রটা বলি, যোগ বিয়োগে লাগে সেম টু সেম। সেম টু সেম, হ্যাঁ সেম মানে একদম সমান সমান হলেই রুটের ভেতরে জিনিসটা সেম টু সেম লাগে। রুটের ভেতরে যেটা আছে আবার বাইরে না। যেমন রুটের বাইরে 2 আছে, এখানে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এটা কোনো সমস্যা না। সমস্যা হলো রুটের ভেতরেটা ঠিক ঠিক লাগবে, একদম সেম টু সেম লাগবে। একই রকম এখানে চলে আসো, √3 - √2 কি হবে বলো? √3 - √2 কি হবে? 2। হ্যাঁ বলে না কথা। রুট এখানে সেম হবে না? না, কেস একটা সেম টু সেম লাগবে। √3 - √2 থেকে যাবে। এটা হবে √3 - √5। এটা √5 √5 থেকে √5 যাচ্ছে। এবার কি হবে বলো? √5 - √5 এবার কি হবে? 2√5 না, এবার হবে 0। ও মাইনাস থেকে মাইনাস না তা একটা √5 থেকে একটা √5 গেল 0। হ্যাঁ, যদি অন্য থাকে যে √x - √x তাহলেও কিন্তু 0 হবে। তাহলেও √x + √y যদি থাকে তাহলে ওই √x + √y এরকম লেখা থেকে যাবে। মনে করো √x + √y থাকলো তাহলে ওটাই থেকে যাবে। নো চেঞ্জ, আর এটা করার কিছু নাই, যেমন আছে তেমন থেকে যাবে এগুলোর মতো। √3 + √2 এরপরে চলে আসি √3 থেকে √3 গেল তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার 2√2 থেকে -√2 এর মানে কি যে দুইটা √2 আছে, ওর থেকে একটা √2 বিয়োগ করতে হবে। তো দুইটা থেকে একটা বাদ দাও, তাহলে একটা পড়ে থাকলো 2 না, অনলি √2। হ্যাঁ ভালো বুঝছে? হ্যাঁ 3√2 - √2 তাহলে কি হবে? 3 না, 2√3 হ্যাঁ 2। রুটের ভেতরেটা কখনোই বদলাবে না। বদলালে রুটের বাইরে যেটা আছে 2 হতে পারে, 3 হতে পারে, 5 ও হতে পারে, 7 ও হতে পারে, 4 ও হতে পারে। রুটের বাইরে, রুটের বাইরে, রুটের বাইরে। আচ্ছা ঠিক আছে। এবারে প্রশ্ন 3√3 - √3 এটা কি হবে? 3 না, ঠিক করে বলতে হবে। √3 তবে এই যে 2 ভুলে গেছো, 2√3 মানে তিনটা √3 থেকে একটা √3 বিয়োগ হলো। সহজ ভাষায় বললে তিনটা √3 থেকে একটা √3 বিয়োগ করো, কি পাবে? 2√3। সিম্পল। এবার গুণের পালাগুলো এখানে দেখো তো, এটা এই যে গুণগুলো আছে এগুলো √3 আর √2 গুণ করা খুবই সহজ। রুটটা রেখে দাও, 3 আর 2 গুণ করে দাও, 3 দুগুণে 5 আর না বলো বুঝা না, 3 দুগুণে 5 বলে। তারপরে কোশ্চেন দেখো √3 আর √5 গুণ করো, √15 তাহলে কি হবে? √15 এরকম যে কোনো সংখ্যা দাও, তাহলে এখানে কত হবে? এটা কি √7 √11 77 ঠিক আছে। হ্যাঁ তারপরে এটা কত হবে? 30 √30 তাহলে বুঝালে কোনটা বোঝা গেল? এবার ভাগটা এরকম, যদি মনে করো √77 ভাগ দেওয়া আছে √7 তাহলে কত হবে? 11। এটা কিভাবে করব? √77/7 7 11 77 √11
মাথায় ঢুকছে? Yes. ঢুকছে? একই রকম রুট 30 ভাগ রুট 6 কি হবে? 5. রুট 5 5 আরে ঢুকছে? Yes, sir. বোঝা যাচ্ছে তো? হ্যাঁ শিওর? Yes. প্লিজ